খামেনিকে মেরে ফেলা হলো। পৃথিবীর কান্নায় খামেনির বিদায়। পৃথিবীর মানুষ প্রচন্ডভাবে ব্যথাতুর, মর্মাহত। পৃথিবীর আনাচে কানাচে কোথাও চেতনা সম্পন্ন কোনো মানুষের কাছে আজকের দিনটি বেদনার দিন বই আর কিছু নয়। খামেনির দীর্ঘ শাসন, 36 বছরের শাসন, একটি রাষ্ট্র সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ধাপে ধাপে 36 বছর লড়াই করেছে। ছোট্ট একটি সামরিক শক্তি থেকে একটি বিশাল সামরিক শক্তিতে রূপান্তরিত হয়েছে। এগুলো করতে গিয়ে সেই রাষ্ট্রটি ক্রমান্বয়ে তার অনেক রেস্ট্রিকশনের মধ্য দিয়ে গিয়েছে। সাম্রাজ্যবাদী বিশ্বের অর্থনৈতিক অবরোধ রাষ্ট্রটিকে একদম খাঁচাবন্দি করে রেখেছে বছরের পর বছর, যুগের পর যুগ। সেই অবস্থা থেকে সেই দেশটিকে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ করতে নিরলস প্রচেষ্টা চালিয়েছেন খামেনি, এবং সে কারণেই অনেক ক্ষেত্রে রাষ্ট্রের নাগরিকদের অনেক সুবিধাদি সংকুচিত করতে হয়েছে তাকে। সে কারণে অনেক ক্ষেত্রে বলা যায় পাশ্চাত্য বিশ্বের ভাষায় অগণতান্ত্রিক আচরণও করেছেন খামেনি। অনেকটা স্বৈরাচারী বলা চলে। তো এই হচ্ছে মোটা দাগে খামেনির ক্যারেক্টার। পাশাপাশি আজকে যারা গণতন্ত্রের কথা বলছে, সবসময় যারা বলে, যারা ইরাকে গণতন্ত্রের কথা বলেছিল, লিবিয়াতে বলেছিল, গাদ্দাফিকে এবং সাদ্দাম হোসেনকে হত্যা করেছিল, তারা কখনোই সেই সব দেশে গণতন্ত্র দিতে পারেনি, মানুষকে মুক্তি দিতে পারেনি, মানুষকে রক্ষা করতে পারেনি। বরঞ্চ লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে একজন মানুষকে ক্ষমতা থেকে বিচ্যুত করতে গিয়ে। একটি রাষ্ট্রকে তার মতো চলতে না দিতে গিয়ে ওই দেশের সমস্ত অবকাঠামো, সমস্ত মানুষকে হত্যা করতে বিন্দুমাত্র কোণঠা করেনি সাম্রাজ্যবাদী বিশ্ব, বিশেষ করে সাম্রাজ্যবাদের মোড়ল আমেরিকা। মিডল ইস্টে আরেকটি বড় খেলোয়াড় হচ্ছে ইসরায়েল। সাম্রাজ্যবাদের দোসর এই রাষ্ট্রটি কোন অংশেই এই আঞ্চলিক লড়াইয়ে সে একটি বড় খেলোয়াড়। সমস্ত হত্যাযজ্ঞের পেছনে তারও রয়েছে বিশাল ভূমিকা। এবারও খামেনিকে আমেরিকা এবং ইসরায়েল মিলেই হত্যা করল। ইরানে কি আসবে গণতন্ত্র? ইরানের মানুষ কি বেঁচে থাকবে? ইরানের মানুষ খামেনির মৃত্যুতে মাতম করছে। আবার কিছু মানুষ যারা বিরোধী, তারা উৎফুল্লও আছে। ইরান যদি আগামীতে খামেনির হত্যার বদলা নিতে গিয়ে লড়াই চালিয়ে যায়, যেটি অলরেডি আমরা দেখছি, সেটি যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে ইরানে মৃত্যুর বন্যা বয়ে যাবে। অলরেডি আমেরিকা এবং ইসরায়েল, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র বলে দিয়েছে ইরানে যেসব হামলা হয়েছে এসব কিছু নয়, আরো বিশাল আকারে তারা আক্রমণ করবে। তার মানে মৃত্যু হবে, মৃত্যুর পাহাড় স্তূপ হবে। গতকালকেও আমরা দেখেছি ইরানের স্কুলে হামলা করা হয়েছে দিন দুপুরে, সেখানে শিক্ষার্থীরা ছিল, তাদেরকে হত্যা করা হয়েছে যখন খামেনিকে হত্যা করা হয়। সুতরাং ইরানকে আজকে পাশ্চাত্য বিশ্ব বলছে ইসরায়েলের তার আত্মরক্ষার অধিকার রয়েছে, কিন্তু আত্মরক্ষার প্রশ্ন তো পরে। প্রথমে তো ইসরায়েলি আক্রমণ করলো গতকাল এবং খামেনিকে হত্যা করলো তারা। ইরানের শিশুদেরকে পর্যন্ত স্কুলে হত্যা করলো। আমরা যারা আনন্দিত হচ্ছি, দু একটি ইসরায়েলের মদতপুষ্ট রাষ্ট্র আনন্দ করছে, কিছু মানুষ আনন্দ করছে, গুটি কত, কিন্তু তাদের এটুকু আক্কেল নেই যে এই আমেরিকা, এই ইসরায়েল তাদের জন্য ভারী পড়তে পারে কোনো একদিন তাদের দুয়ারেও কড়া নাড়তে পারে এই অত্যাধুনিক মিসাইল, যেগুলো হত্যা করতে পারে তাদের রাষ্ট্র ব্যবস্থাকে। পৃথিবী অনেক হত্যাযজ্ঞ দেখেছে। সম্প্রতি আমরা একটা নির্লজ্জ ঘটনা দেখেছি ভেনেজুয়েলাতে। সেখানে মাদুরোকে তার স্ত্রী সহ রাতের আধারে ডাকাতের মতো তুলে নিয়েছিল আমেরিকা, এবং মাদুরো এখন আমেরিকার জেলে বন্দী। সুতরাং এই বিশ্ব আর
বিশ্ব অর্ডারের মধ্যে নেই, এই পৃথিবী আর ওয়ার্ল্ড অর্ডারের মধ্যে নেই। আগে ইরাকে দেখেছি, লিবিয়াতে দেখেছি, সেখানে আক্রমণের আগে জাতিসংঘের পায়তারা, জাতিসংঘের মাধ্যমে আসার আক্রমণ শানানোর প্রস্তুতি, ইউরোপীয় রাষ্ট্রসমূহের সাথে সলা পরামর্শ, তাদের সাথে ঐক্যবদ্ধভাবে আক্রমণের ঘটনা সাজিয়েছে তারা। এবার কিছুদিন থেকে দেখছি আমেরিকা কোনো ওয়ার্ল্ড অর্ডার মানছে না, পৃথিবীর কোনো সংগঠন আজকে আমেরিকার ধর্তব্যের মধ্যে নেই। সুতরাং এই পৃথিবী কোন পথে এগুচ্ছে সেগুলো ভাবার অবশ্যই প্রয়োজন রয়েছে। মেনে নিচ্ছি খামেনি একজন ডিক্টেটর ছিলেন, হ্যাঁ, সম্প্রতি তার দেশে বিশাল একটি গণঅভ্যুত্থানের মতো অবস্থা তৈরি হয়েছিল, গণবিক্ষোভ তৈরি হয়েছিল, সেটি কে দমাতে গিয়ে তিনি শক্তি প্রয়োগ করেছেন। এটি হয় দীর্ঘদিন একটা অর্থনৈতিক অবরোধ, বিশেষ করে আমেরিকা সহ পাশ্চাত্য বিশ্বের অবরোধের কারণে ইরানের অর্থনীতি একেবারে চরমভাবে বিপর্যস্ত। এই জায়গায় দাঁড়িয়ে ইরানকে টিকিয়ে রাখার জন্য খামেনিকে একদিকে শক্তির আশ্রয় নিতে হচ্ছে, আবার জনগণের বিক্ষোভ তৈরি হচ্ছে। সঙ্গত কারণে জনগণের মধ্যে অভাব আছে প্রচন্ড, অর্থনৈতিক মান্দা, মূল্যস্ফীতি সবকিছু ঘটছে, কিন্তু মূলত সেই সাম্রাজ্যবাদী শক্তির অবরোধের কারণে। ভেবে দেখুন তো, ইরানের অর্থনীতি যদি অবরোধবিহীন হতো তাহলে আজকের ইরানের শক্তিটা কত বড় হতে পারত। সম্ভবত পৃথিবীর সবচেয়ে বড় শক্তিশালী অর্থনীতির দেশ হতে পারত ইরান, যদি তার উপর অবরোধ না থাকতো। কোনো কিছুই বিশ্ব বাজারে সে বিক্রি করতে পারছে না, বিশ্ব বাজার থেকে সে কিনতে পারছে না, নানাবিধ সংকটে তার অর্থনীতি জর্জরিত। আর এগুলো সমস্তই সাম্রাজ্যবাদী বিশ্বের ষড়যন্ত্র। এবার অন্যদিকে আমরা দেখি, এই রেস্ট্রিকশন গুলো যদি আমেরিকার উপর হতো, এই রেস্ট্রিকশন গুলো যদি ইসরায়েলের উপর হতো, তাহলে সেখানকার অর্থনীতি কি হতো এবং সেখানকার মানুষ কি ট্রাম্প বা নেতানিয়াহুকে সমর্থন করত? এখনো তো আমেরিকায় ট্রাম্পের বিরুদ্ধে প্রচন্ড ধরনের বিক্ষোভ হয়, আমেরিকার মানুষ ট্রাম্পের উপর সন্তুষ্ট নয়। নেতানিয়াহুর বিরুদ্ধে বিশাল বিশাল সংগ্রাম হচ্ছে সমস্ত বিশ্ব জুড়ে। যদি এইসব রাষ্ট্রে অর্থনৈতিক অবরোধ হতো, আমেরিকার মতো কোনো একটা শক্তি তাদেরকে অবরোধ করত, তাহলে তাদের অর্থনীতিতে যে সংকট তৈরি হতো, সেই সংকটের ফলে জনবিক্ষোভ দমাতে তাদের রাষ্ট্রকে কি ভূমিকা নিতে হতো। আমরা শুধু কথায় সাম্রাজ্যবাদী বিশ্বের এবং পুঁজিবাদী বিশ্বের মিডিয়ার বয়ানগুলো যাতে না গেলি, আমরা যাতে পুরো সিনারিওটা বুঝতে চেষ্টা করি। এটি বাস্তবতা। আজকের পৃথিবীতে সাম্রাজ্যবাদী বিশ্বের এই যে চক্রান্ত, এটির বিরুদ্ধে লড়তে গেলে আপনাকে একঘরে হতে হবে, এবং একঘরে হয়ে আপনার ঘরটাকে টিকাতে গেলে আপনাকে অনেক সীমাবদ্ধতা আরোপ করতে হবে। সেইখান থেকে মানুষের ক্ষোভ তৈরি হতে পারে, সেগুলোও সঙ্গত, কিন্তু এর মূল কারণটার উৎপাদক শ্রেণী হচ্ছে সেই আমেরিকা, সেই ইসরায়েল, সেই ইউরোপীয় দেশসমূহ এবং এই বিশ্ব কাঠামো। খামেনি মৃত্যু হয়নি, সেটা আমরা সকলেই জানি। খামেনি মৃত্যু আর হবে না। আমি কিছুদিন আগে একটি ভিডিওতে বলেছিলাম, খামেনি চিরঞ্জীব হয়ে গেছেন সাদ্দাম হোসেন এবং গাদ্দাফির চেয়েও বড় আকারে। আজকের ঘটনার মধ্য দিয়ে খামেনি সমস্ত পৃথিবীর ইতিহাসের চিরঞ্জীবদের সবচেয়ে বড় স্থানে পৌঁছে গেলেন। 86 বছর বয়স্ক একজন মানুষকে, যিনি তার রাষ্ট্রকে পরিচালনার জন্য সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মাথা উঁচু করে লড়াই করে গেছেন আমৃত্যু, এবং তাকে মারার জন্য পৃথিবীর সমস্ত শক্তিসমূহ, বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েলের মতো পরাক্রমশালী শক্তিসমূহ তাদের সমস্ত শক্তি বিনিয়োগ করতে বাধ্য হয়েছিল। পৃথিবী ট্রাম্পের মতো নিকৃষ্ট চিন্তার মানুষকে সম্মানের চোখে স্মরণ করবে না। খামেনিকে স্মরণ করতে গিয়েই পৃথিবীকে ট্রাম্পের কথা মনে করতে হবে। শুধুমাত্র এটুকুই,
যেমন সাদ্দাম হোসেনকে স্মরণ করতে গিয়ে বুশকে মনে করে মানুষ। এই লড়াই আরো দীর্ঘস্থায়ী হবে। পৃথিবীর আনাচে কানাচে কোথাও না কোথাও নতুন কোনো খামেনির জন্ম হবেই, এটি অবশ্যম্ভাবী।